রূপান্তরিত হয়। সাইকোসিস মায়াজম একটা বিশ্বাসঘাতক। আমরা যেমন বন্ধুর মতন আচরণ করে বন্ধুর মধ্যে চলি, কিন্তু বিশ্বাসঘাতকতা করে বন্ধু যেমন গোপনে গোপনে, ঠিক সাইকোসিস মায়াজমটা মানুষের সাথে থাকে কিন্তু মানুষ বুঝে না। সেটা বিশ্বাসঘাতকতা, সেটাকে একজন নারীকে বন্ধাত্ম সৃষ্টি করে এবং মাতৃত্বকে হানি করে। আমরা যখন গনোরিয়া রোগটাকে অপচিকিৎসা করি, তখনই স্টেজে যাইয়া সে সাইকোসিস রূপান্তরিত হয়। আর সাইকোসিসের যেই উপসর্গ সেটা হলো আসিল। আমরা আসিলকে তেমন একটা গুরুত্ব দেই না। আসিল হয়তো অনেকের মুখে হইলে, গালে হইলে, হাতে হইলে, তখন আমরা এটাকে অপসারণ করার চেষ্টা করি, দেখতে খারাপ দেখা যায়। কিন্তু এই আসিলটা যে আমাদের কঠিন ক্ষতি করে, সেটা আমরা যদি একবার চিন্তা করি, সেটা মারাত্মক ভাবে ক্ষতি করে। আসিলটা যখন মানুষের প্রজননে যখন আক্রমণ করে, তখন মানুষের মহিলাদের ঋতুস্রাবের বিশৃঙ্খলা দেখা যায় এবং তাদের বন্ধাত্ম সৃষ্টি করে। তো আমরা এই আসিলটা যখন পুরুষের অঙ্গকোষে যখন আক্রমণ করে, তখন তার শুক্রাণুকে ঠিক করে ফেলে অথবা শুক্রাণুর পার্সেন্টেজ নষ্ট করে ফেলে। অনেকের দেখা গেছে 20% শুক্রাণু সক্রিয় আর বাকিটা শুক্রাণু দুর্বল, কোনটা প্রতিবন্ধী, কোনটা লেজ নাই, কোনটা ঘাড় বাঁকা, কোনটা দুর্বল। এই দুর্বল শুক্রাণুর কারণে তখন আর সন্তান উৎপাদন হয় না। এখন আমরা কি করি, বন্ধাত্বের জন্য অনেক সময় আমরা নারীকে দোষারোপ করি, কিন্তু বন্ধাত্ব যখন আমরা চিকিৎসা করতে যাব, তখন আমরা সাইকোসিস মায়াজমকে গুরুত্ব দিতে হবে এবং উভয়কে চিকিৎসা করতে হবে। কারণ গনোরিয়া গণতক্তা জীবাণু থেকে উৎপত্তি হয়, আর গনোরিয়া যখন অপচিকিৎসা তখন সাইকোসিসে রূপান্তরিত হয়। আর এটা যখন এই সাইকোসিসের বীজ যখন মানুষের শরীরে থাকে, এটা কিন্তু একজন আর থাকে না। যখন একজন নববিবাহিত যখন বিয়ে হয়, তখন কিন্তু প্রথম সহবাসে এই সাইকোসিস আদান প্রদান হয়ে যায়। আর এই আদান প্রদানটা হলো একটা সমান সমান লেভেল। আমরা যখন ওয়াটার লেভেল করে বিল্ডিং এর, ঠিক এই ওয়াটার লেভেল হয়ে যায়। নারীর যদি এই সাইকোসিস থাকে, পুরুষের এটা যত স্টেজে থাকবে, তৃতীয় থাকলে স্বামীকে তৃতীয় স্টেজে ধরবে, স্বামীর যদি তৃতীয় থাকে স্ত্রীকেও ধরবে। এই কারণে আমরা কি করি, অনেক সময় একজনকে চিকিৎসা করি। একজন নারী যখন সন্তান হয় না, আমরা শুধু নারীকে চিকিৎসা করি, পুরুষ বলে আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে দুজনকে সাইকোসিস মুক্ত করতে হবে এবং সাইকোসিস মুক্ত হলে এই বন্ধাত্বকে নির্মূল করা সম্ভব। আমার চিকিৎসা জীবনে আমি 2001 সাল থেকে আমি চিকিৎসা, আমার চেম্বার অন্তত 200 রোগী আমার সফলতা, বর্তমানে অন্তত 50 জনের উপরে বন্ধাত্ম রোগী আমি চিকিৎসাধীন আছে এবং বর্তমানে 4 জন রোগী গর্ভধারণ আছে এই ইতিমধ্যে। তো একজন রোগী তার 3.5 বছর বিয়ের বয়স, সন্তান হয় না, কোনো পদ্ধতি গ্রহণ করে নাই, প্রথম থেকে সন্তান নেওয়ার চেষ্টা কিন্তু গর্ভধারণ করে নাই। তাদের যখন আমি হিস্ট্রি নিছি, স্বামী হাতে আসিল আছে। আমি শুধু স্বামী স্ত্রীকে সাইকোসিস মায়াজমের চিকিৎসা দিয়ে আল্লাহর রহমতে বর্তমানে 5 মাস অতিবাহিত হয়েছে, গর্ভধারণ করছে। আর একটা রোগী, স্বামী 2 বছর 2 বার বিদেশ থেকে আসছে, সন্তান হয় নাই, তার স্ত্রীর হাতে আসিল আছে। শুধু স্বামী স্ত্রীকে আমি সাইকোসিস মায়াজমের ট্রিটমেন্ট দিয়েছি, আল্লাহর রহমতে গর্ভধারণ হয়েছে। আর একটা রোগী মা বাড়িতে 4 বছর বিয়ের বয়স, সন্তান হয় না, আমি তাকে সাইকোসিস মায়াজম হিসাবে চিকিৎসা দিয়েছি, সৃষ্ট দূর হয়েছে এবং গর্ভধারণ করছে। আর একটা রোগী স্বামী স্ত্রীকে দুজনকে 1 মাসে সাইকোসিস মায়াজমের চিকিৎসা দিয়েছি, এটাও বর্তমানে গর্ভধারণ আছে। এই কারণে আমরা সাইকোসিস মায়াজমকে গুরুত্ব দিতে হবে, কারণ সাইকোসিসে মানুষের বহু জটিল জটিল রোগ সৃষ্টি করে। তো আমি শুধু আজকে প্রজননে যেটা আক্রমণ করে সাইকোসিস, সেটার উপরে আপনাকে বলার চেষ্টা করতেছি। কারণ আমরা আসিলকে কখনোই এসিড দিয়ে, আসিলকে কখনো চুল বেঁধে, আসিলকে কখনো লেজার করে অপসারণ করবেন না। আসিলকে গুরুত্ব দিতে হবে। আপনার আজকে শরীর স্ট্রং আছে, আসিল আছে, আপনি গুরুত্ব দিলেন না, আপনার 20 বছর বয়সে আসিলের জটিলতা আপনার পুরা শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি করবে। এই কারণে আমরা অবশ্যই
বন্ধাত্ম রোগীর আগে চিকিৎসা করতে হলে আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা পরে করবো, আগে আমরা আসিল অপসারণ করার চেষ্টা করবো। আর আপনি যখন বন্ধাত্ম রোগী আসবে কখনো কখনো দেখবেন যে 5 বছর আগে 6 বছর আগে হয় স্বামীর আসিল এসিডি ফোলা দিচ্ছে, আন্নান স্ত্রীর আসিল বর্তমানে আছে, নাহলে স্বামীর আসিল আছে। কারণ আসিল প্রজননে যারা চতুর্থ বর্ষে আছে তারা যখন ক্রনিক ডিজিজ করবে তখন অবশ্যই আমার এই কথাগুলো পাবে। কারণ এখানে প্রজননে সাইকোসিস মায়াজম মারাত্মক ভাবে আক্রমণ করে, আপনারা এটা গুরুত্ব দিতে হবে। আর যারা নবীন আর আছে তারাও এই ক্রনিক ডিজিজ পড়লে সাইকোসিস মায়াজম অ্যান্টিসাইকোটিক পড়লেই এই কথাগুলো পাবেন। এই কথাগুলো বেশি পড়ার দরকার নাই, যেখানে সাইকোসিসে প্রজননে সমস্যা। আমরা এক্সিরারও অনেকে হয়তো বিভিন্ন চিকিৎসা করে, আমরা এখানে গনোরিয়ার এই উৎপত্তি, কারণ গনোরিয়া থেকে অন্ডকোষ প্রদাহ হয়, এখানে গনোরিয়ার জীবাণু। আমরা যদি এক্সিরারও অপারেশন করি কিন্তু গনোরিয়া অপসারণ হবে না, এখানে সাইকোসিস মায়াজম চিকিৎসা করতে হবে। আর আমরা যে ইনফেকশন গর্ভধারণ যারা করে গর্ভবতী 90% মহিলারা দেখবেন গর্ভাবস্থায় ইনফেকশন। আমরা কি করি? শুধু স্বামীকে চিকিৎসা করি। আমরা এখানে স্বামী যদি স্ত্রীকে চিকিৎসা করি, এখানে যদি স্বামী কাছাকাছি থাকে উভয়কে চিকিৎসা করতে হবে। যখন চিকিৎসা না হবে তখন এই ইনফেকশন দূর হবে না, বারবার আক্রমণ করবে। আপনি যখন অ্যান্টিবায়োটিক খাবেন কিছুদিনের জন্য ভালো থাকবেন, কিন্তু পুরোপুরি ভালো হবে না। যখন স্বামী স্ত্রী একই সময় সাইকোটিক মায়াজমের কারণ এই প্রস্রাব ইনফেকশন থেকে পরবর্তীতে কিডনি ড্যামেজ হবে, এই প্রস্রাব ইনফেকশন থেকে শরীরে বাত দেখা দিবে, এই প্রস্রাব ইনফেকশন থেকে জ্বরে ইনফেকশন হবে, বিভিন্ন জটিলতা দেখা দিবে। এই কারণে আমরা মায়াজমিক চিকিৎসাটাকে আমরা গুরুত্ব দিতে হবে এবং বন্ধাত্ম চিকিৎসা স্বামী এবং স্ত্রী উভয়কে চিকিৎসা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সাইকোসিস মায়াজমের চিকিৎসা, সাইকোসিসের মায়াজমের এখানে আমরা যদি একটা বন্ধাত্ম মহিলাকে পাই, যদি মনে করি যে 2 মাস 3 মাসে বিয়ে হয়েছে সন্তান গর্ভধারণ করে না, যদি তার ভিতরে যদি আমরা আসিল দেখি তার শরীরে অথবা কিছু লক্ষণ দেখি, তখন আমরা অবশ্যই বুঝতে হবে সে ফিতা থেকে লাইন পাইছে, তখন আমরা মেডোরিনাম অবশ্যই দিতে হবে। এবং মেডোরিনাম যে দিব আমরা এখানে সূক্ষ্ম মাত্রা দিতে হবে। আমরা হয়তো অনেকে বলবো মেডোরিনাম দিব, কিভাবে দিব সেটা তো অনেকে জানে না। এখানে আমরা কি করতে হবে? সূক্ষ্ম মাত্রা বলতে আমরা যদি ওষুধটা যদি জার্মানি হয়, এটা একটা ফোঁটা ওষুধ দিয়ে আমি একটা ড্রামে ফিল নিব, ড্রামে 4 ভাগের 3 ভাগ ফিল নিয়ে এখানে একটা ফোঁটা ওষুধ দিব মেডোরিনাম। সে মেডোরিনাম 50 অথবা 60 আমরা একটা ফোঁটা দিয়ে এটাকে সূক্ষ্ম মাত্রা করবো, এখানে একটা অথবা 2টা ফিল দিব। একটা অথবা 2টা ফিল দিয়ে কি করব? এটাকে আমরা পানির সাথে দ্রবীভূত কইরা রোগীকে 2 বারে ওষুধ খাওয়া দিব, সকাল এবং সন্ধ্যা 2 বারে খাওয়া দেওয়া। পরের দিন থেকে আমরা অ্যান্টিসাইকোটিক মায়াজমের ওষুধ পূজা আসতে পারে অথবা অন্যান্য মেডিসিন আসতে পারে, আমরা এই ওষুধগুলা সূক্ষ্ম মাত্রা আমরা অনেকে কি করি? ফিলে ওষুধ দেই। ফিলে কিন্তু যখন আমরা 200 পাওয়ার থুজা দিব, এটা প্রথমে কাজ করবে, দ্বিতীয়বারে কিন্তু বডিতে 200 দহন করবে না, দ্বিতীয়বার দহন করবে 201, তৃতীয়বার 202, তারপরে এভাবে পাওয়ার চেঞ্জ হবে। আমরা সেটাকে সূক্ষ্ম মাত্রা যখন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।